1984 সালের 1 জুন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নাইল সিং ও তার সমর্থকদের দমন করতে সেনাবাহিনী পাঠানোর আদেশ দেন পাঞ্জাবের অমৃতসরের পবিত্র স্বর্ণ মন্দিরে। অপারেশন ব্লু স্টার নামে পরিচিত এই অভিযানে মেজর জেনারেল কুলদীপ সিং ব্রারের নেতৃত্বে সেনাবাহিনীর 9ম ডিভিশন শিখ ধর্মের সর্বোচ্চ স্থানটিতে প্রবেশ করে, যেখানে জার্নাইল সিং ও তার সহযোগীরা নিজেদের অবস্থান শক্ত করে রেখেছিল। 3 জুন অমৃতসর থেকে সাংবাদিকদের বহিষ্কার করা হয়। পাকিস্তানের সাথে সীমান্ত সিল করে দেয়া হয়। 5 জুন সন্ধ্যা 7টায় সেনাবাহিনী মূল অভিযান শুরু করে। সারা রাত দুদিক থেকে গুলি চলে। 7 জুন সকালে শেষ হয় অপারেশন ব্লু স্টার। এই অভিযানে জার্নাইল সিং ছাড়াও 83 জন সেনা কর্মকর্তা নিহত হন। সরকারি হিসেবে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় 492 জন, কিন্তু শিখ ধর্মাবলম্বীদের দাবি অনুসারে এই সংখ্যা কয়েক হাজার। স্বর্ণমন্দিরে এই হামলা শিখ সম্প্রদায়ের কাছে অপমানের প্রতীক হয়ে ওঠে। ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে শিখ সমাজের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বহু শিখ মনে করলেন তাদের ধর্মীয় স্থানে সেনা অভিযান ধর্মীয় অধিকার এবং স্বাধীনতাকে অবমাননার শামিল। এর ফলে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে শিখদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। 1 মাসের মধ্যেই এই ঘটনার প্রতিশোধ আসে অত্যন্ত ভয়ঙ্কর আকারে। 31 অক্টোবর 1984 সালে ইন্দিরা গান্ধী তাঁর 2 শিখ দেহরক্ষী সতওয়ান্ত সিং ও বেওয়ন্ত সিং এর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডের পর ভারত জুড়ে ছড়িয়ে পড়ে শিখ বিরোধী দাঙ্গা। বিশেষ করে দিল্লি ও উত্তর ভারতে শিখ সম্প্রদায়ের উপর আক্রমণ সহিংস রূপ নেয়। দাঙ্গার শিকার হয়ে হাজার হাজার শিখ তাদের জীবন ও সম্পত্তি হারান। এ সময় অনেক শিখ ভিন্ন রাজ্যে বা বিদেশে পাড়ি জমাতে বাধ্য হন। ভারতে ব্লু স্টার অপারেশন এবং ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের ফলে বিদেশে শিখ সম্প্রদায়ের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রবাসী শিখদের একাংশ মনে করতে থাকে ভারতে তারা আর নিরাপদ নয় এবং তাদের ধর্মীয় পরিচয় হুমকির মুখে। এরই মধ্যে 1985 সালের 23 জুন কানাডা থেকে ভারতগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা বিস্ফোরণ ঘটে, যাতে 329 জন যাত্রী প্রাণ হারান। তদন্তে উঠে আসে এটি ছিল ব্লু স্টার অপারেশনের প্রতিশোধ হিসেবে কানাডা ভিত্তিক কিছু শিখ উগ্রপন্থীদের পরিকল্পিত হামলা। শিখ ধর্ম বিশ্বের অন্যতম প্রধান ধর্মগুলোর একটি। ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। আরবি শব্দ খালিশ, যার অর্থ শুদ্ধ। শিখ ও অন্যান্য ধর্মাবলম্বীদের নিপীড়ন থেকে রক্ষা করতে এবং শিখ শাসন প্রতিষ্ঠার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে মুঘল আমলে গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। দীর্ঘদিন স্তিমিত থাকার পর দেশভাগের সময় এই আন্দোলন আবার চাঙ্গা হয়ে ওঠে। 1947 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে পাঞ্জাবের বিভাজন শিখ সম্প্রদায়ের মধ্যে ভয় ও অসন্তোষ সৃষ্টি করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মাঝে নিজেদের সংখ্যালঘু ভাবতে শুরু করে শিখরা। ফলে তারা নিজস্ব জাতীয়তাবাদী আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এরপর থেকেই শুরু হয় স্বাধীন খালিস্তান রাষ্ট্রের আন্দোলন, যা পরিচিতি পায় খালিস্তান আন্দোলন নামে। ভারত সরকারও বিভিন্নভাবে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ করার পরিকল্পনা করেছে। 1952 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ঘোষণা দেন যে তিনি ভারত বিভক্তির এই দাবিকে দমন করবেন। খালিস্তান আন্দোলনকে নিষ্প্রভ করতে 1966 সালে পাঞ্জাব আবার বিভক্ত হয়। এইবার ভাষার ভিত্তিতে একটি নতুন হিন্দিভাষী রাজ্য হরিয়ানার জন্ম হয়। 80 দশকে খালিস্তানপন্থী শিখ বিদ্রোহীদের দমন করতে 1986 সালে এবং 1988 সালে ভারত সরকার আরও 2টি সামরিক অভিযান চালায়, যা পরিচিত অপারেশন ব্ল্যাক থান্ডার নামে। অভিযানগুলোতে শিখ বিদ্রোহীদের নির্মূল করা এবং পাঞ্জাবে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখে। অপারেশন ব্ল্যাক থান্ডারের পর পাঞ্জাবে আন্দোলন কিছুটা গতিহীন হয়ে আসে, কিন্তু প্রবাসী শিখদের মধ্যে খালিস্তান মুভমেন্টের প্রবলতা বজায় থাকে।
গত কয়েক বছরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত শিখ নেতারা পুনরায় খালিস্তানের দাবি তুলতে শুরু করেছেন। ভারত সরকার মনে করছে এই দাবিগুলো প্রবাসী শিখদের উস্কানি ও সমর্থন দিয়ে কানাডা সহ কিছু দেশ ভারতকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে চায়। সাম্প্রতিক সময়ে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও এর ফলে উত্তপ্ত হয়ে উঠেছে। খালিস্তান আন্দোলন ভারতের শিখ সম্প্রদায়ের জন্য শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং তাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের সাথে সম্পর্কিত। ব্লু স্টার অপারেশন এবং পরবর্তী দাঙ্গা ভারতীয় শিখদের মধ্যে অবিশ্বাস এবং নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে, যা এখনও তাদের স্মৃতিতে স্পষ্ট। ভারত ও প্রবাসী শিখদের এই জটিল সম্পর্ক আজও অনেক রাজনৈতিক এবং কূটনৈতিক প্রশ্ন উত্থাপন করে চলেছে, যার সমাধান এখনও অধরা। মুনিম রাব্বি, যমুনা নিউজ।